মাথাগুলো একটু শক্তই থাকে চিংড়ি মাছের চেয়ে। এরপরে নেড়ে চেড়ে তারপর একটু তেলে ভেজে নিলে স্বাদটা একটু অন্যরকম হবে। এরপরে তেলে ঝাল এলাচ দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়িয়ে চেড়ে ঘ্রাণটা বের করে নিয়ে এরপর বেটে রাখা পেঁয়াজ রসুন হলুদ মরিচ লবণ দিয়ে আর একটু কষিয়ে নেব। আপনার মশলা কষানোটা যত ভালো হবে আপনার চিংড়ি মাছের মাথার স্বাদটাও কিন্তু অনেক ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার মাথাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। এই যে ঢাকনা ওঠানোর পরে দেখেন কীভাবে শুকিয়ে গেছে ঝোলটা। ঝিলুটুক দিয়ে আর একটু কষিয়ে নেব, আর একটু নেড়ে চেড়ে এই যে আমার কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে রাখবো। ঝোলের পানি দিয়ে ঢেকে দেওয়ার পর এই দেখেন হালকা ঝোল রেখেছি।